হ্যালো বন্ধুরা, আবারও স্বাগত নতুন একটা ব্লগে। আজকে তোমরা লগে পরিচয় করামু আমাদের বাড়ির আরেকজন মেম্বারের লগে, যার নাম হইতেছে চেরি। এই যে দেখেন, খুব শান্তশিষ্টভাবে আমার বাইকের সামনে সবসময় এরকম বয়ে থাকে। তা আজকে হেরে নিয়ে আইছি ডক্টরের কাছে, কারণ হের প্রচণ্ড পরিমাণে পশম ঝরে আর হের নখগুলো একটু বড় হয়ে গেছে। এই দেখেন, দোকানে আসার পরে মানে ডাক্তারের চেম্বারে আসার পরে এখানে খুব শান্তভাবে বয়ে দিছে, হ্যান্ডশেক করতেছে। আমি কইলাম একটু দাঁড়া, শান্ত হয়ে বো, সামনে দেখ আরও অনেক মানুষ আছে। তো এখানে আরও অনেকের পেট নিয়ে এসে, কেউ তো বিড়াল নিয়ে এসে, বিড়ালটা দেখে সেরা বিড়ালটা আমার পেটটার দিকে ভয় পেয়েছে। এদিকে দেখেন বান্টি আর বাবলি, হ্যালো। তারপর আরও অনেকে চিকনি চামেলি অনেকে ওয়েট করতেছে, যার যার টাইম আইব তো ডাক্তার দেখাইবো। তো এরপরে সব কিছু দেখার পরে আমি গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে সেরা তেন শান্তি নাই। এটা কইতেছি, দেখো তেরি, তুমি চুপ করে বউ, ওটা ডাক্তার কিন্তু তোমার ইঞ্জেকশন দিব। আর হ্যাঁ, কার কথা চিন্তা করে, হ্যাঁ কেউর কথা চিন্তা করে না, ভয়ও পায় না। হ্যাঁ, আমার লগে আর খেলা নিয়ে সেরা মগ্ন আছে। আমি বললাম, ডাক্তার স্যারের একটু হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক করে দাও। না, হ্যাঁ হ্যান্ডশেক করতো না, আমার দিকে ঘুরে বেরিয়েছে। এদিকে চাই, এদিকে আরও অন্যরার দিকে মানে অন্য পেট্রার ট্রিটমেন্ট চলতেছে, তারাটি শেষ। এবারে আমি কই আচ্ছা, এবারে আমারটার বেলা, দেখা যাক কী হয়। হেরে নিয়ে আনার পরে এই দেখেন, কেউ ধৈর্য রাখতে পারতেছে না, আর কি চিৎকার। হ্যাঁ, হঠাৎ করে প্রথমবার এরকমভাবে নখ কাটতে আসে তো আজকে, এই কারণে এরকম অবস্থা। মুখে মাস্কটা লাগানোর পরে হ্যাঁ তো অন্য মানে তারার দিকে এরকমভাবে ডক্টরের দিকে চাইতেছে, যেমন লাগে কী যেন করতেছে হেরে, এত ভয়ে এরকম অবস্থা। আরে বাবা রে বাবা, প্রথমে এই ম্যাডামটা আইসে দেখতে, এই ম্যাডাম তো পারলো না, ম্যাডামের দিকে আর ভাবে চাইছে, একটা ঝাড়া মারছে, তারপরে ম্যাডাম ছেড়ে দিছে। তারপর এই ডক্টরের লগে আরও অন্য ডক্টররা যারা আসলো তারা আইসে, এরা এসে ধরতেছে, কী চিৎকার হের দেখেন, হেরা আমি শোয়াইতেই পারতাছি না, কোনো রকমভাবে হেরা শোয়ানো হয়েছে বহুত কষ্ট করে। সেটা হের চিৎকার হ্যাঁ কন্টিনিউ করতেছে। তারপর আরে বাপরে বাপরে বাপ, দেখছেন না অবস্থা, এই দুরা বাচ্চার কী পিক আপ। প্রথমবার নখ কাটে, ছোট্টবেলায় আমরা যেরকম করতাম, নখ কাটতে গেলে, চুল কাটতে গেলে কান্নাকাটি করতাম, ঠিক এরকমভাবে হ্যাঁ একটু কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। দেখেন কি ফাইট, ডরে সব সাইডে যেতেছে অন্যরা। তারপরে যাই হোক, কষ্টে মিষ্টে এরা ধরা হইলো। এইবার নখ কারণের বেলা, আর তো চিৎকার আর মানে শেষ নাই। পেছন দিকে অন্যরাও দেখতেছে যে কী হইতেছে, কী কারণে এই বাচ্চাটা তো চিৎকার করতেছে। এবার নখ টক কারণের পালা। তো আস্তে আস্তে তারা নখ কাটতেছে একটা একটা করে সেটা। তো তারা খুব নিখুঁতভাবেই কাজটা করতেছে, নিচে একদম মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় সেটা, তারপরে নার্ভগুলো ভালোভাবে দেখা সেটা কাটা হইতেছে। তো আমি এখানে থাকা প্রত্যেকটা ডক্টরের আমি ধন্যবাদ জানাই, কারণ তারা খুব অক্লান পরিশ্রম করছে। এবং পৃথিবীর প্রত্যেকটা মানে পশু চিকিৎসকরে, প্রাণী চিকিৎসকরা আমি ধন্যবাদ জানাই, কারণ আমরা মানুষের চিকিৎসা তো সবাই করতে পারে, মানে সব ডাক্তাররাই করতে পারে, কারণ তার কাছে গিয়ে আমরা প্রবলেমটা কইতে পারি। কিন্তু যারা মানে পশু পাখিরা আছে, তারা কিন্তু প্রবলেমটা তারা কইতে পারে না। তো তারা অনুমান করে সেরে তারা চিকিৎসা করে। তো এর লেগে তারা আমি অসংখ্য ধন্যবাদ জানাই। 5 জনে মিললে হেরে ধরছে, এরপরও হেরে মানে কন্ট্রোল করতে পারতেছে না। তারপরে হঠাৎ নীল কাটতে গিয়ে সেটা হের একটু মানে নার্ভ কাটতে গেছে, এই কারণে এখানে আবার ওষুধ লাগাই দিয়ে দিতেছে, একটু ব্লিডিং হইতে আসলো। তাই হোক, দেখে আমার খুব কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নাই। এইসব তারা নখগুলা যে কেউ কাটতে পারতো না, এটি মানুষের নখ না, এটি ডক্টররা ছাড়া কাটতে পারে না, কারণ তারা নখের মধ্যে এক নার্ভ থাকে। তো অবশেষে শেষ হইলো হ্যাঁ নীল কাটা। তারপরে দেখেন সবাই যার জন্য সাইড হয়ে গেছে ডরে, মানে হ্যার ভয়ে আর কি। এবার আমি বললাম, দেখেন এই অবস্থা, হঠাৎ করে আবার আমার হাতের মধ্যে লাগিয়ে গেল এর নখ। তো সব শেষে ডটমোর ট্রিটমেন্ট শেষ হলো। তো আপনারা কারা কারা কোনখান থেকে দেখছেন, আর কার কার বাড়িতে এরকম পেট আছে, এরকম দুষ্টমি করে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।